সো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের বেস নাম্বার হলো 2911 এবং এই যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের পুরো সিলেবাস। এগুলো আমরা শিখবো এবং এখানে অনেক কিছু অ্যাড করা নেই, এগুলো ধীরে ধীরে অ্যাড হবে, আপনারা শিখতে থাকবেন তখন অ্যাড হবে। ওকে, আর এই যে ডকুমেন্ট বা ক্লাসের যত ডকুমেন্ট বা ক্লাসের লিঙ্ক সব কিছু আপনারা এই যে আপনাদের বেস নাম্বার হলো 2911 এখানের মধ্যে পেয়ে যাবেন। এখানের মধ্যে সিরিয়াল বাই সিরিয়াল পেয়ে যাবেন। যে দেখেন আপনাদের কোর্স মডিউলটা এখানে দিয়ে দেওয়া হয়েছে অ্যান্ড এখানে যে আপনাদের ক্লাস কোন সময় হবে, শনি সোম এবং বৃহস্পতিবার অথবা বুধবার 11টার সময়, শনি সোম বুধ আপনাদের 11টার সময় ক্লাস হবে। অ্যান্ড আরও যদি কোনো ইনফরমেশন থাকে এখানে পেয়ে যাবেন। অ্যান্ড আপনারা যদি কোনো দিন আপনাদের সাপোর্ট লাগে সেক্ষেত্রে আপনারা এইখানের মধ্যে দিতে পারেন যে স্যার আই নিড সাপোর্ট, লাইক ওকে এরকম আপনারা লিখে দিবেন। দেন আমাদের কমিউনিকেশন ম্যানেজার আছেন, ওনার দায়িত্ব হলো যে কোন স্টুডেন্টের কী লাগে উনি সবসময় দেখতে থাকেন। দেন আপনার মেসেজ দেখবেন, উনি যে টিচার হোক, আমি হই অথবা সাপোর্টে যে আরও টিচার আছেন ওনাদের সাথে কন্ট্যাক্ট করবেন, কন্ট্যাক্ট করে আপনাকে ওই সাপোর্টে নিয়ে আসবেন আর কি। সো আগে মেসেজ দিতে হবে, তারপরে স্যার আসবেন। ওকে, দেন আমরা চলে যাই আমাদের মডিউলে। আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরটা আসলে অনেক বড়। আমাদের কোর্স ডিউরেশন হলো 4 মাস। 5 নম্বর মাসে হলো ফ্রিল্যান্সিং, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খোলা এবং আউট অফ মার্কেট প্লেসে গিয়ে কয়েকটা মেথড, যেমন আমরা রাখছিলাম যে 10টা মেথড, আউট অফ মার্কেট প্লেসে আমরা 10টা মেথড দেখিয়ে দেবো ক্লায়েন্ট হান্টিংয়ের বা ইনকাম সোর্সের আর কি। এবং এখানে মার্কেট প্লেস আছে যেমন ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, এগুলো সম্পর্কে আমরা দেখব। অ্যান্ড আমাদের একটি নিজস্ব মার্কেট প্লেস আছে, সেটার নাম হলো ফ্রিল্যানিয়ার। এটা বর্তমানে ডেভেলপমেন্টে আছে, এটা বর্তমানে ফ্রিল্যানিয়ার যেটা আমাদের নিজস্ব প্ল্যাটফর্ম। সো এটা বর্তমানে ডেভেলপমেন্টে আছে, আশা করা যায় খুব শীঘ্রই এটা চালু হয়ে যাবে। ওকে, সো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে আমরা বিভিন্ন ধরনের বিষয় শিখব, যেমন ডিজিটাল মার্কেটিংয়ের মার্কেটিং স্ট্র্যাটেজি কী, মার্কেটিং ফানেল কী, দেন কন্টেন্ট রাইটিং, গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা, এগুলো আমি একটা করে বলবো কোনটা কী। এবং ডিজিটাল মার্কেটিং করতে গেলে কিন্তু আমাদের অনেক টুলসের ব্যবহার করতে হবে। লাইক রান্না করতে গেলে আমাদের যেমন একটা পাতিল লাগে, পানি লাগে, আগুন লাগে, সেম একই রকমভাবে ডিজিটাল মার্কেটিং করতে গেলে আমাদের বিভিন্ন ধরনের টুলস ইউজ করতে হবে। সেটা ফ্রিও আছে আবার প্রিমিয়ামও আছে। ফ্রিগুলো তো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন, বাট প্রিমিয়াম যেগুলা ওইগুলা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। তারপরেও অনেকভাবে আর কি করা যায়, ফ্রিতে ইউজ করা যায়, অনেক মেথড আছে, বাট কয়েকটা আছে যে মানে টাকা দিয়ে কিনেই ইউজ করতে হবে। আবার আপনারা টাকা দিয়ে না কিনেও করতে পারবেন, বাট এটা হলো অনেক সময় সাপেক্ষ। দেখবেন যেটা প্রিমিয়াম যেটা, ওইটা যদি আপনি কিনে ফেলেন দেখেন আপনার 1 ঘন্টার কাজ হয়ে যায়, বাট যদি আপনি ফ্রিতে করতে চান দেখবেন আপনার 2-3 দিন লেগে যাবে। সেগুলো ধীরে ধীরে বুঝবেন। সো আমাদের ডিজিটাল মার্কেটিংয়ে আমরা যে টুলসগুলো ইউজ করব সেটা হলো কুইলবোর্ড। প্রথমে দেখেন কুইলবোর্ড। সো কুইলবোর্ডটা আসলে কি, আমরা ডিজিটাল মার্কেটিংয়ে যে বিভিন্ন সময় কন্টেন্ট লিখব, আমরা বাংলা ইংলিশ কন্টেন্ট লিখব, ওইখানে ইংলিশ কন্টেন্ট লেখার সময় আমাদের ভুল হতে পারে। আমরা তো আর ফ্লুয়েন্ট না, ইংলিশের মধ্যে ফ্লুয়েন্ট না। সো সেক্ষেত্রে আমাদের গ্রামারে মিস্টেক হতে পারে। সেজন্য আমরা এই কুইলবোর্ড যেটা, এটা আমরা ইউজ করব। আমাদের যদি গ্রামারে কোনো মিস্টেক থাকে, ওয়ার্ডের মধ্যে কোনো ভুল থাকে, এটা খুব সুন্দর করে আমাদেরকে ধরিয়ে দেবে। সো এটা হলো কুইলবোর্ড। দেন আমাদের লাইট শট, স্ক্রিনশট, এটা হলো জাস্ট স্ক্রিনশট নেওয়ার জন্য আর কি। মোবাইলে যেরকম আমরা স্ক্রিনশট নেই, সেম একই রকমভাবে আমাদের ক্লায়েন্টকে কাজ দেখানোর জন্য হতে পারে, স্ক্রিনশট নেওয়া হতে পারে। তো আমরা এখান থেকে খুব ইজিলি এইটার মাধ্যমে স্ক্রিনশট নিতে পারবো। দেন আসে ক্যানভা। ক্যানভা আপনারা হয়তো শুনছেন, ক্যানভা দিয়ে আসলে গ্রাফিক ডিজাইন করা হয়। গ্রাফিক ডিজাইন করতে হলে আসলে যেমন আমরা ফটোশপ, ইলাস্ট্রেটর এগুলো ইউজ করতে পারি, বাট এইটার জন্য আবার আমাদেরকে আরও এক্সট্রা সময় দিতে হবে। লাইক আরও 2-3 মাস আমাদেরকে ওই যে গ্রাফিক ডিজাইনের ইলাস্ট্রেটর, ফটোশপ শিখতে হবে। তো এত সময় আমাদের নাই। তো আমরা কী করতে পারি, ক্যানভা দিয়ে আমরা খুব ইজিলি গ্রাফিক ডিজাইন করতে পারি। লাইক আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবো, আমাদের সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনের জন্য লাগতে পারে ইউটিউব থাম্বনেল বা যে কোনো ধরনের ডিজাইন আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। তারপরে আসে জিটিএম বা গুগল ট্যাগ ম্যানেজার। এটা আপনারা হয়তো বুঝবেন না, এটা একটু
জটিল বা মার্কেটিং একটু ডিপ ডাউন বিষয় আর কি, মানে এটা একটা সফটওয়্যারের মতো আর কি, এটা শুধু মনে রাখেন। এটাকে বলে গুগল ট্যাগ ম্যানেজার। দেন চ্যাট জিপিটি আপনারা হয়তো শুনছেন। চ্যাট জিপিটি দিয়ে আপনি যে কোনো ধরনের সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব ইজিলি। লাইক আপনি যদি কোনো কিছু চ্যাট জিপিটিকে বলেন, চ্যাট জিপিটি অনেক সুন্দর করে এটার আনসার দিয়ে দেবে। লাইক আমি যদি একটু চ্যাট জিপিটি ওপেন করি, আপনাদেরকে দেখিয়ে দিই একটু। এটা হলো চ্যাট জিপিটি, অথবা আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন আপনি যদি সার্চ করেন দেখবেন চ্যাট জিপিটি নামে একটা প্রথমে ওয়েবসাইট পাবেন। এটার ভিতরে যদি ঢুকেন দেন আপনারা এরকম মেসেঞ্জারের মতো আর কি একটা অপশন পাবেন। ওকে, সো আপনি যদি এখানে চ্যাট জিপিটিকে বলেন, লাইক ধরেন আপনি এখানে একটা মেসেঞ্জারে আছেন, আপনি মানুষের সাথে কথা বলেন, বাট এখানে আপনি একটা রোবটের সাথে কথা বলতেছেন, এবং এই রোবটটা কী হয়, সব কিছু জানে। আপনি যে কোয়েশন করবেন সব কিছু জানে। সো এটাই হলো চ্যাট জিপিটি। আপনি যদি ওকে হাই বলেন, সে এরকম বলবে, হাই, হাউ ক্যান আই হেল্প ইউ, এরকম দেখেন। সো আপনি যদি কোনো কোয়েশন করেন, লাইক কোনো কিছু জানার জন্য, লাইক একটা বলতে পারেন যে হোয়াট এরকম সামথিং, হোয়াট অ্যাবাউট, অথবা give me information আমি একটা প্রশ্ন করলাম, সে কী করবে, খুব সুন্দর করে আমাকে এখানে এগুলা দিবে আর কি। যেগুলো আপনি ধরেন একটা গুগলে গিয়ে যদি সার্চ করেন তাহলে আপনার অনেক সময় লাগতে পারে, বাট আপনি যদি চ্যাট জিপিটিকে বলেন, দেখেন মানুষের মতো আর কি খুব সুন্দর করে, দেখেন শিওর হেয়ার ইজ অ্যান ওভারভিউ অফ ডিজিটাল মার্কেটিং। সো দেখেন খুব টপিকগুলো খুব সুন্দর এখানে বলে দিছে, সুন্দর করে বলে দিছে। সো এখানে দেখেন নিচে যাই, এখানে দিছে ঠিক আছে, বাট অনেক কিছু দেয় নাই। তো এখানে যেহেতু অনেক কিছু দেয় না, আমি যদি বলি যে গিভ মি মোর, সে খুব সুন্দর করে আরও দিবে। দেখেন এখানে আরও দিছে। সো এখানে যে বিষয়গুলো দিছে এটা হলো ডিজিটাল মার্কেটিং, আমি যেটা বলছি ওইটা রিলেটেডই দিছে। দেন আমরা এই সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং এগুলো আমরা শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পেপার ক্লিক, ওকে, ইমেল মার্কেটিং, এগুলো আমাদের সিলেবাসের মধ্যে আছে। সো আমি জাস্ট দেখালাম যে চ্যাট জিপিটি কী। ওকে, আমরা আমাদের মডিউলে চলে আসি। এখন দেখেন এখানে গুগল ডক অথবা শিট, আপনারা কি গুগল ডক অথবা শিট ইউজ করছেন? গুগল ডক শিট। সো এখানে আমরা গুগল ডক শিট ইউজ করব, লাইক ক্লায়েন্টের কোনো কাজ, কন্টেন্ট লিখবো। সো ওই কন্টেন্টটা ওই ক্লায়েন্টের কাছে ডেলিভারি করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা ডকের মধ্যে লিখে আমরা এইভাবে শেয়ার করে দেবো। সো আমি বর্তমানে যেটার মধ্যে আসি সেটা হলো একটা গুগল ডক। আচ্ছা, এটার ইউজেস আমি দেখাবো পরে। দেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। কিওয়ার্ড আপনারা হয়তো জানেন কি জানেন না, লাইক আমি যদি গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, লাইক বেস্ট মোবাইল লিখে সার্চ করি, এই যে একটা ওয়ার্ড লিখছি আমি, একটা ওয়ার্ড, এটাকে বলে কিওয়ার্ড, বা মূল যে ওয়ার্ডটা এটা লিখে কোনো কিছু সার্চ করা, এটাকে বলে কিওয়ার্ড। তো দেখেন এটা লিখে আমি সার্চ করছি, এবং এইটার উপর ডিপেন্ড করে এখানে অনেকগুলা ওয়েবসাইট চলে আসবে বা অনেকগুলা কন্টেন্ট চলে আসবে। দেখেন ভিডিও আসছে, ওয়েবসাইট আসছে, ওকে, দেন তারপর এখানে ইমেজ আসছে। সো এই যে জিনিসটা, এটা হলো কিওয়ার্ড। সেখানে দেখেন গুগল কিওয়ার্ড প্ল্যানার। সো গুগল কিওয়ার্ড প্ল্যানার নামে একটা সাইট আছে বা ওয়েবসাইট আছে, যেখানে আপনি ওই কিওয়ার্ড সম্পর্কে আরও বিস্তারিত পেয়ে যাবেন। লাইক এই যে বেস্ট মোবাইল, আমি একটা কিওয়ার্ড লিখছি, এই কিওয়ার্ড লিখে কতজন মানুষ সার্চ করে, এই মাসে কতজন সার্চ করছে, এইটা দিয়ে কয়টা ওয়েবসাইট আর কি র্যাঙ্কিংয়ে আছে, এইটার পারফরমেন্স কী রকম, এটা দিয়ে যদি আমি অ্যাড রান করি সেক্ষেত্রে আমার টাকা কত কাটবে, এই যে ব্যাপারগুলো, এগুলো আমরা কী করতে পারি, ওই গুগল কিওয়ার্ড প্ল্যানারের মাধ্যমে জানতে পারি। দেন আসে সেমরাশ হলো ওই এসইওর জন্য লাগে আর কি। এসইও মানে হলো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে আমি একটা কিওয়ার্ড লিখে সার্চ করছি, সার্চ করার পর এই যে এখানে একটা ওয়েবসাইট আসছে। সো তারা কিন্তু এমনি আসে নাই, তারা কিন্তু সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, এই জন্য তারা সামনে আসছে। এখন এইটা তো সামনে আসতে পারতো, এটা সেম, এই দুইটা ওয়েবসাইট সেম। এটা তো সামনে আসতে পারতো, কেন আসে নাই? কারণ হলো এই ওয়েবসাইটটা ওরা কী করছে, বেশি করে বা খুব ভালো করে কী করছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করছে, এই জন্য তাদের ওয়েবসাইটটা প্রথমে আসছে। ওকে, তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে আমরা আরও জানবো নেক্সটে। সো এই যে আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করব, ওয়েবসাইটের অবস্থা কী,
ওয়েবসাইটের পারফরমেন্স কী বা কোন কিওয়ার্ডটা ইউজ করলে ওয়েবসাইট র্যাঙ্কিং করতে পারে, কম্পিটিশন কম, এরকম কিওয়ার্ড আমরা কী করতে পারি, ওই যে সেমরাসের মাধ্যমে আমরা জানতে পারি। ওকে, তারপরে আসে হলো টিউববাডি বা ভিডআইকিউ। টিউববাডি ভিডআইকিউ হলো আমাদের ইউটিউব মার্কেটিংয়ের সময় লাগবে। লাইক আমরা এই যে যদি আমরা ইউটিউবে যাই, একটু ইউটিউবে যাওয়ার পর এখানে দেখবেন অনেকগুলো ভিডিও আছে। যেমন আমি যদি কোনো কিছু লিখে সার্চ করি, লাইক বেস্ট মোবাইল লিখে যদি আমি সার্চ করি, এখানে দেখবেন অনেকগুলো ভিডিও আছে। হ্যাঁ, এই যে প্রথমে একটা ভিডিও আসছে, দেন 2 নম্বরে একটা ভিডিও আসছে। সেগুলো কেন আসছে? এই যে ওয়ার্ড বা কিওয়ার্ড যেটা এটা ইউজ করা হয়েছে, এইটার উপর ডিপেন্ড করে অপটিমাইজেশন করা হয়েছে, এই জন্য কী হয়েছে, এই ভিডিওটা সামনে আসছে। সো এগুলো আমরা কী দিয়ে করব? টিউববাডি বা ভিডআইকিউ দিয়ে করব। এই যে এই ভিডিওর মধ্যে কোন কোন কিওয়ার্ড ইউজ করা হয়েছে বা অপটিমাইজেশন কীরকম করছে, মার্কেটিং কীরকম করছে, সব কিছু আমরা কী করতে পারবো, এই ভিডিওর পিছনে যা যা আছে ইনফরমেশন সব কিছু আমরা ওই টিউববাডি বা ভিডআইকিউর মাধ্যমে জানতে পারবো। দেন আসে মেইলচিম্প হলো একটা ইমেল মার্কেটিং টুলস। ইমেল মানে আমরা তো ইমেল চিনি। সো দেখবেন অনেক সময় যে বিভিন্ন ধরনের ইমেল আসে আপনাদের প্রমোশনাল, ওইটা আর কি কিসের মাধ্যমে করে, মেইলচিম্পের মাধ্যমে করে। তারপরে আরও আছে যে ক্লাভিও। সো আপনারা যদি একটা শিখেন আরেকটা শিখতে পারবেন ইজিলি। তারপরে আমরা 11 ল্যাবস, আমরা ভিডিও এডিটিংয়ের জন্য বা ভয়েস ওভারের জন্য আর কি আমরা 11 ল্যাবস ইউজ করব। এটা একটা ফ্রি টুলস, আমরা ভয়েস ওভারের জন্য 11 ল্যাবস ইউজ করব। দেন আসে প্লাগারিজম চেকার। এগুলো আমরা পরবর্তীতে জানবো। জাস্ট প্লাগারিজম চেকার মানে হলো যে আপনি যে লেখাগুলো লিখতেছেন ওইটার মধ্যে কোনো কপিরাইট আছে কিনা, লাইক অন্য কেউ ইউজ করছে কিনা, ওইরকম আর কি আপনি চেক করতে পারবেন প্লাগারিজম চেকার দিয়ে। দেন আনসার সকেট, এটা আমরা কন্টেন্ট রাইটিংয়ের সময় এই টুলটা আমরা ইউজ করব। এটার দিয়ে আর কি আপনি বিভিন্ন ধরনের কোয়েশন জেনারেট করতে পারবেন। ওকে, সো এই যে বিষয়গুলো বললাম, এই যে টুলসগুলো বললাম, এগুলা আমরা ইউজ করে কি করব, ওই ডিজিটাল মার্কেটিং করব। এখানে অনেকে হয়তো বুঝেন নাই, সমস্যা নাই, এগুলো আমরা যখন এখানে আসব, এখানে ইউজ করব, তখন আমরা বুঝতে পারবো। ওকে, সো আমাদের ডিজিটাল মার্কেটিং কোর্স মডিউলের মধ্যে আমরা চলে আসি। আমরা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে আমরা মার্কেটিং স্ট্র্যাটেজি কী এগুলো শিখব। দেন মার্কেটিং ফানেল কী, মার্কেটিং স্ট্র্যাটেজি বলতে অনেক বিষয় বোঝানো হয়। লাইক ডিজিটাল মার্কেটিং মানে শুধু যে বুস্টিং, এটা না। মার্কেটিং এই যে বুস্টিং করার আগে কিন্তু অনেক ধরনের প্ল্যানিং করতে হয়। লাইক কম্পিটিটর রিসার্চ, কন্টেন্ট কী যাবে, ভিডিও যাবে নাকি অডিও যাবে, ইমেজ যাবে, লাইক অনেক ব্যাপার করতে হয়। শুধু যে আপনি একটা ক্লিক করে বুস্ট করে দেবেন এমন না, এখানে অনেক প্ল্যানিং লাগে। সো এগুলো আমরা শিখবো, মার্কেটিং স্ট্র্যাটেজি কী। দেন মার্কেটিং ফানেল মানে হলো, আমি যদি একটা বাস্তব উদাহরণ দিই, আপনি যদি কোনো দোকানে যান বা দোকানের পাশে দিয়ে যান, এখন সে যদি আপনাকে ডাক দিয়ে আপনার কাছে কিছু সেল করতে চায়, লাইক টি শার্টের দোকান, সে আপনার সামনে এসেই বললো যে ভাই এই টি শার্টটা কিনেন, আপনি কিনবেন? অবশ্যই না, কেউই কিনবে না। যদি সরাসরি এসে বলে এই টি শার্টটা কিনেন, বাট আপনি যদি এরকম তাকে সালাম দেন, এখন সে কি সালামের উত্তর দিবে না? অবশ্যই উত্তর দিবে। দেন আপনি তার সাথে কথা বললেন, ভাই কেমন আছেন, সে অবশ্যই বলবে ভালো আছি। দেন আপনি বললেন আপনি কিসের জন্য আসছেন, আপনি বললেন আর কি ওনাকে, তো উনি যদি টি শার্ট কিনতে আসে, সো বলবে ভাই আমি তো টি শার্ট কিনতে আসি এখানে। ও বলবে আচ্ছা, তো আপনি বললেন যে কী ধরনের টি শার্ট কিনতে চান, বলবে যে আমি আসলে ধরেন একটু স্টাইলিশ বা পোলো টি শার্ট কিনতে চাই, কমফোর্টেবল হবে। তারপরে আপনি বললেন যে পোলো টি শার্ট কিনতে চান, তাহলে ধরেন GSM 170 মধ্যে টি শার্ট কিনুন। লাইক আপনি ইনফরমেশন দিচ্ছেন আর কি ওকে, যে ভাই এরকম টি শার্ট কিনুন, আপনি গরমের মধ্যেও মানে পরতে পারবেন, শীতের মধ্যেও পরতে পারবেন, আপনার কোনো সমস্যা হবে না, এবং এটা লং লাস্টিং, এবং এই ধরনের টি শার্ট যদি কিনেন তাহলে কালার খুব সহজে যাবে না। এরকম আপনি কী করলেন, তার সাথে একটা কমিউনিকেশন করলেন। তখন সে আপনার কথা বিশ্বাস করবে না, আপনার সাথে যেহেতু কথা বলছে, তখন আপনি যাই বলেন ও শুনবে। দেন আপনি বললেন ভাই এই ধরনের টি শার্ট কিনেন, সে তখন আপনার কথা শুনে তো ওই ধরনের টি শার্ট কিনতে চাইবে। তখন আপনি বলতে পারেন যে ভাই আমি যে বললাম এই টি শার্টগুলো কিন্তু আমার দোকানে সেল করা হয়, আপনি চাইলে নিতে পারেন। তখন হয়তো সে আপনার দোকানে আসতে পারে, আসার পর বলতে পারে দেখি তো ভাই আপনার টি শার্টটা, তখন সে দেখতে পারে, কিনতে পারে। ঠিক আছে, সো দেখেন এখানে কী হয়েছে, প্রথমে আপনি কী করছেন, একটা টি শার্ট
ডাইরেক্ট সেল করছেন, আর পরবর্তী যে করছেন বা যে প্ল্যানটা করছেন সেটা হলো আপনি তার সাথে কুশল বিনিময় করে একটা রিলেশন বিল্ড আপ করে তারপরে সেল করছেন। সো কোনটা বেশি এফেক্টিভ হয়েছে আপনি মনে করেন? অবশ্যই কুশল বিনিময় করে বা 2 নাম্বার স্টেপটা। সো ওই যে 2 নাম্বার স্টেপটা ওইটাই হলো মার্কেটিং ফানেল, বুঝতে পারছেন? মার্কেটিং ফানেল। এখন ফেসবুকে আমরা কিসের জন্য ঢুকি? ফেসবুকে আমরা লাইক টাইম পাস বা এন্টারটেনমেন্টের জন্য ঢুকি। ওইখানে যদি কোনো এড চলে আসে, দেখবেন আপনার অনেক সময় রাগ উঠে যায়, ওর অনেক সময় এড চলে আসে, ভালো লাগে না, এরকম বলেন। সো এখানে বেশিরভাগ মানুষ, আপনি বলেন বা অন্যান্য মানুষ বলেন, সবাই ঢুকে কি ফেসবুকে ঢুকে লাইক মানুষের তার রিলেটিভসের পোস্ট দেখার জন্য, লাইক কমেন্ট করার জন্য এবং ভিডিও দেখার জন্য। এখন ওখানে যদি আপনি ডাইরেক্ট একটা ডাইরেক্ট একটা এডের পোস্ট দিয়ে দেন, লাইক সেলের পোস্ট, যে ভাই এই যে নতুন আসছে, নতুন প্রোডাক্ট আসছে, এটা কিনে ফেলেন 500 টাকা প্রাইস। তখন যেই দেখবে যে এটা হলো একটা এড, তখন সে কী করবে? স্ক্রল করে চলে যাবে। ঠিক কথা বলছি না? স্ক্রল করে চলে যাবে। আপনারাও তো মাঝে মাঝে হয়তো দেখেন যে একটা প্রোডাক্ট ডাইরেক্ট সেল করতে বলতেছে, আপনারা হয়তো বলেন যে এটা এড, এটা দেখবো না, নিচের দিকে চলে যান। বাট ওইখানে যদি আমি এরকম হইতো বা এরকম এডটা হইতো যে ওখানে কোনো একজন ব্যক্তি বসে আছে অ্যান্ড ইনফরমেশনাল কোনো কথা বলতেছে, লাইক কোনো কিছু সেল না করে ওই লাইক টি শার্ট সম্পর্কে বা ধরেন মোবাইল সম্পর্কে আমি যদি এখানে দেই মোবাইল, এখানে কী বলছে? দ্য পারফেক্ট ফোন ইয়োর বাজেট আন্ডার 25,000 অ্যান্ড 30,000, এরকম আর কি। উনি কী ধরনের কন্টেন্ট দিতেছে? উনি 25,000 থেকে 30,000 টাকার মধ্যে সেরা মোবাইল, 25,000 থেকে 30,000-এর মধ্যে সেরা মোবাইলগুলো উনি কী করতেছে? দেখতেছে। একটু দেখেন, এদিকে ফোকাস করতে হবে। উনি কী করতেছে দেখেন, 25,000 থেকে 30,000 ওই বাজেটের আর কি সেরা মোবাইলগুলো দেখাইতেছে। এখন যারা মোবাইল কিনতে চায় তারা এটা অবশ্যই দেখবে না? এটা অবশ্যই দেখবে, কারণ তার তো মোবাইল কেনার ইচ্ছা, এখন যদি সে দেখে যে সেরা মোবাইল 20,000 25,000-এর মধ্যে বা 10,000-এর মধ্যে সেরা মোবাইল, তখন সেটা দেখতে চাইবে, কারণ সে তো মোবাইল কিনতে চায়। তখন সে এই কন্টেন্টটা দেখবে, যে বুঝবে যে আসলে মোবাইল সম্পর্কে কী ভালো কথা বলে। হ্যাঁ, এখন এই যে উনি কী করছে? 25,000 টাকার মধ্যে সেরা মোবাইল, উনি এটা দিয়ে কী করছে? অনেক মানুষ দেখেন কজন ভিউ করছে, 368 বা 3 লাখ, 3.5 লাখের উপরে আর কি। এখন উনি যদি ডাইরেক্ট বলতো যে এই ফোনটা দিয়ে পিকচারে থাম্বনেলে দিয়ে দেখি, উনি যদি এরকম থাম্বনেলে দিয়ে বলতো যে মাত্র 10,000 টাকা, তখন যে কেউ স্কিপ করে চলে যেত। কারণ হলো এখানে উনি সেল করার চেষ্টা করতেছে। বাট উনি কী বলছে যে সেরা 5টি মোবাইল এই বাজেটের মধ্যে। তখন যারা মোবাইল কিনতে আগ্রহী তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে, যেহেতু মোবাইল কিনবে অনেক ভেবেচিন্তে কিনতে হয়, তখন তো দেখবে। উনি কী করবে? ফুল ভিডিও ধরেন সে কী করলো, ওই মোবাইল সম্পর্কে বললো। দেখেন মাঝখানের মধ্যে লাইক মিমস টাইপের আর কি ফানি কন্টেন্ট তৈরি করলো, এতে আরও আর কি ইংগেজিং কন্টেন্ট হয়। সো দেখেন এডিট করলো, দেন ওরকম করে কী করলো, ওই যে ভিজিটরের বা ভিউয়ারের কী করলো, ওই করলো আর কি, অ্যাটেনশনটা নিয়ে নিল। এখন ভিউয়ার কী করতেছে? ইনফরমেশনের জন্য কী করছে? ভিডিওটা দেখতেছে। শেষের দিকে গিয়ে উনি যদি বলে ফেলে যে এই যে সেরা বাজেটের 5টি মোবাইলের কথা বললাম, এটা আপনারা কম দামে আমার এই ওয়েবসাইট থেকে কিনতে পারবেন বা এই পেজ থেকে কিনতে পারবেন, তখন কি হবে? বেশিরভাগ মানুষ কী করবে? ওইখান থেকে কিনতে চাইবে। কারণ যেহেতু উনি মোবাইল সম্পর্কে অনেক ভালো ইনফরমেশন দিছে, এখন সবার মধ্যে এইটা ধারণা এসে যাবে যে উনি হয়তো বেশি জানে। সো ওনার কাছ থেকে নেওয়াই মনে হয় বেটার হবে অন্য কারো কাছ থেকে নেওয়ার থেকে। বেশিরভাগ মানুষ কী করবে? ওনার থেকে কিনে ফেলবে। তো ওই যে ব্যাপারটা করলো, ওইটা হলো মার্কেটিং ফানেল। আপনারা যে ফেসবুকে ঢুকেন, ফেসবুকে যদি ডাইরেক্ট অ্যাড দেখেন, ক্রস করে দেন। এখন এটা না করে আপনি যদি প্রথমে ইনফরমেশনাল দেন কী করেন 25, দেন আপনি কী করেন ওই সেলের কথা বলেন, তারপরে যারা কিনবে না তাদেরকে আবার দেখান ওই 30% ডিসকাউন্টের কথা। ওইরকম করে যে আপনি সেল করবেন, ওটাকে বলে মার্কেটিং ফানেল। আমি জানি আজকের ক্লাসটা বেশি থিওরিটিক্যাল, বেশি প্র্যাকটিক্যাল দেখাবো না, বাট থিওরিটিক্যাল অবশ্যই আপনাদের জানা প্রয়োজন। শুধু টুলসের ব্যবহার করলেই হবে না, আপনাকে থিওরিটিক্যাল ব্যাপারগুলো জানতে হবে, কেন মার্কেটিং ফানেল প্রয়োজন। এখন ডিজিটাল মার্কেটিং আপনি যদি কোথাও জব করতে যান বা ক্লায়েন্টের কাজ করতে যান, সে কাজ দেওয়ার আগে আপনাকে বলবে যে আপনি মার্কেটিং সম্পর্কে কী জানেন, বলেন তো মার্কেটিং ফানেল কী। তখন যদি আপনি না পারেন, তখন সে ভেবে বসবে যে আপনি মার্কেটিংয়ের কিছুই জানেন না, আপনি এমনিই কাজটা নিতে যাচ্ছেন।
সো এগুলো অবশ্যই আপনাকে মার্কেটিং ফানেল বা যে থিওরিটিক্যাল ব্যাপারগুলো আছে ওইগুলো জেনে রাখতে হবে, ঠিক আছে। দেন আমরা এটা শিখবো মার্কেটিং ফানেল, থিওরিটিক্যাল বলছি, আরও থিওরিটিক্যাল ব্যাপার আছে বলবো, দেন আমরা প্র্যাকটিক্যালি ইউজ করব। তারপরে আসে কন্টেন্ট রাইটিং। সো কন্টেন্ট রাইটিং হলো ডিজিটাল মার্কেটিংয়ের কিং। কন্টেন্ট ছাড়া আপনি কোনো কিছু মার্কেটিং করতে পারবেন না, সত্যি কথা বলতে মার্কেটিং করতে পারবেন না। আমি যদি ফেসবুকে যাই, এখানে যদি আমরা কোনো একটা অ্যাড দেখি, এই যে এই পেজটা কী করতেছে, একটা অ্যাড দিছে। সো ওনাদের যে এখানে এটা হলো কন্টেন্ট, এই যে ওনারা একটা পিকচার করতেছে, প্রমোট করতেছে, এটা হলো একটা কন্টেন্ট। এই যেখানে দেখেন একটা ডিজাইন দিছে, এখানে একটা ট্যাক্স দিছে, ওইগুলো কিন্তু এমনি এমনি দেয় নাই, ওটা কিন্তু অনেক প্ল্যানিং করছে। এখানে কেন এই কন্টেন্টটা কেন এখানে হবে, কী ধরনের দেখাবে, ভিজুয়াল দেখাবে, হ্যাঁ, ওইগুলোকে কন্টেন্ট বলে। তারপরে এই যে ভিডিও, এই ভিডিওটা কিন্তু উনি ওই ক্যামেরার সামনে এসেই কিন্তু কথা বিলকুল সহি, ওইটা উনি প্রথমে প্ল্যান করছে যে কি বলবে এখানে। এই যে মাঝখানে যে ক্লিপ, ধরেন একটা ক্লিপ দেখি, একটা উনি তো মিমি টাইপের কন্টেন্ট বানাচ্ছে, দেখি লাইক যেখানে কন্টেন্ট মিমি কন্টেন্ট দিল, সো এখানে উনি আগে থেকে কিন্তু এই প্ল্যানগুলো করে রাখছে, हटके क्लिप लाइट वाला डिजाइन কি क्लिप হবে आपको देखने को मिलता है 30,000 प्राइस पॉइंट पे। तो आपका बजट भाई 30,000 के अंडर है या फिर 25,000। अगर मैं इसके फीचर्स की बात करूं, इसमें आपको 1.5 के AMOLED डिस्प्ले देगा, स्नैपड्रैगन এই পেপারগুলো এগুলোকে বলে কন্টেন্ট, ঠিক আছে। সো আমরা কন্টেন্ট রাইটিং শিখবো, কন্টেন্ট রাইটিং সম্পর্কে আরও বিস্তারিত জানবো। দেখেন ডিজিটাল মার্কেটিংয়ের সেক্টরটা কিন্তু অনেক বড়, হ্যাঁ। এখন এখানের মধ্যে অনেক যে ইয়েগুলো আছে, পয়েন্টগুলো বা ক্যাটাগরিগুলো আছে, টপিকগুলো আছে, শুধু ওইগুলো নিয়ে কিন্তু মানুষ কী করে কাজ করে। এই যে এখানে এসইও আছে, লিঙ্কডইন মার্কেটিং আছে, পিন্টারেস্ট মার্কেটিং আছে, গুগল এডস আছে। অনেকে গুগল এডস নিয়ে কী করে শুধু কাজ করে, এগুলো করেই না। অনেকে শুধু ইউটিউব মার্কেটিং করে, এগুলো করেই না। অনেকে ইমেল মার্কেটিং করে, এগুলো করে না। তারপরে যে কন্টেন্ট রাইটিং, এটাও কি অনেক মানুষে করে, সে ডিজিটাল মার্কেটার বাট শুধু কন্টেন্ট রাইটিং নিয়ে কাজ করে। ওকে, তো আমরা কী করতে পারি, আমরা সবগুলো শিখতে পারি, বাট পরবর্তীতে আমরা যে কোনো একটা নিয়ে কাজ করতে পারি আর কি। লাইক ডাক্তার তো সবাই, কিন্তু একজন ধরেন হাতের ডাক্তার কি বা চোখের ডাক্তার কি করতে পারে, ক্যান্সার রোগী করতে পারে না। সো সবার কি একটা বেসিক নলেজ আছে, লাইক ডিগ্রিটাকে কি বলে জানি না, এমবিবিএস বা 4 বছরের আর কি যে ডিগ্রিটা, পরবর্তীতে কিন্তু সবাই আলাদা আলাদা হয়ে যায়। একজন হয় চোখের ডাক্তার, একজন হয় দাঁতের ডাক্তার, একজন হয় ধরেন ব্রেইনের ডাক্তার, ওইরকম আর কি। সো আমাদেরও এখানে অনেক সেক্টর আছে, লাইক কন্টেন্ট রাইটার, দেন গুগল এডস এক্সপার্ট, এসইও এক্সপার্ট, এরকম আর কি। সো আমরা সবগুলাই শিখবো, বাট আমরা যে কোনো একটা টপিক নিয়ে একদম ডিপ ডাউন করব, ওইটাতে আমরা বলবো এক্সপার্ট। এখন অনেকে আছে যে ডিজিটাল মার্কেটিংও শিখে, প্লাস ভিডিও এডিটিং শিখে ফেলে, প্লাস গ্রাফিক ডিজাইনও শিখে ফেলে। সো এগুলো আসলে যদিও পারে ঠিক আছে, বাট একটা নিয়ে কাজ করা অনেক বেটার। কারণ আপনি যদি কারো কাছে যান, কোনো ক্লায়েন্টের কাছে যান, আপনি যদি বলেন আমি এইটাতে এক্সপার্ট, তখন সেভাবে সে শুধু এইটা নিয়ে কাজ করছে, এটা সম্পর্কে ভালো জানে। এখন যদি আপনি বলেন, আমি ক্লায়েন্টকে গিয়ে বলেন যে আমি হলাম ডিজিটাল মার্কেটার, গ্রাফিক ডিজাইনার এবং ওয়েব ডেভেলপার, তখন সে ভাববে হয়তো সে 3টা শিখে ফেলছে, তাহলে হয়তো এইটারে কম জানে, এইটার অর্ধেক শিখছে, ওইটার অর্ধেক শিখছে, এরকম ভেবে বসতে পারে। সো আমরা কী করবো, যে কোনো একটা বিষয় নিয়ে একদম এক্সপার্ট হয়ে যাব আর কি, এটাই। তো আমরা দেখি আর কি আছে, কন্টেন্ট রাইটিং আমরা শিখবো, দেন আমরা গ্রাফিক ডিজাইন শিখবো। এই দেখেন আমি কি বলছিলাম আগে, এখানে দেখেন একটা পোস্ট ডিজাইন করা আছে, এটা কিন্তু একজন হয়তো গ্রাফিক ডিজাইনার করছে, বাট আমাদের ক্ষেত্রে ধরেন গ্রাফিক ডিজাইনার নাই, তখন আমরা কী করব, তখন আমরা ক্যানভা ইউজ করে আমরা গ্রাফিক ডিজাইন করে ফেলবো, এরকম পোস্ট ডিজাইন করে ফেলবো। তারপরে আমরা যেমন ভিডিও এডিটিং লাগে, আমাদের ভিডিও লাগে। সো ভিডিও এডিটিং যদি শিখতে যাই, আমাদের আফটার এফেক্ট, প্রিমিয়ার এরকম আরও মানে বড় বড় সফটওয়্যারের ইউসেজ জানতে হবে, কারণ এগুলো শিখতে শিখতে আরও 2-3 মাস। এখন এগুলো আমরা কী করব, এগুলা তো 2-3 মাস সময় নষ্ট করে দেন আবার মার্কেটিংয়ে আসবো, এরকম হবে না। সো আমরা কী করব, আমরা ক্যানভা দিয়ে মোটামুটি ভিডিও এডিটিং করা যায়। তারপরে বর্তমানে ক্যাপকাট যেটা আছে, ওইটা দিয়ে অনেক সুন্দর ফ্রিতে এডিটিং করা যায়, ওইগুলো দিয়ে আমরা বেসিক এডিটিং করতে পারবো। এখন যদি অনেক হাই কোয়ালিটির ভিডিও এডিটিং লাগে, আপনি আপনার ক্লায়েন্টকে বলবেন যে আমার একজন ভিডিও এডিটর লাগবে, কারণ তোমার এই কন্টেন্টগুলো অনেক সুন্দর করে ভিডিও এডিট করতে হবে, এরকম আর কি। ওকে, দেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং শিখবো। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, যেটা আমাদের বাংলাদেশে খুব প্রচলিত। তারপরে ইনস্টাগ্রাম, এটা মোটামুটি বাংলাদেশে প্রচলিত আছে। টুইটার মার্কেটিং, যেটা বাংলাদেশে এতটা পপুলার না, বাট ইউরোপ, ইউএসএ এগুলাতে যদি যান ওইখানে কিন্তু পপুলার। দেন লিঙ্কডইন মার্কেটিং,
লিঙ্কডইন সেম ফেসবুকের মতো, বাট এখানের মধ্যে শুধু প্রফেশনাল থাকে। লাইক আমাদের মতো ডিজিটাল মার্কেটার যারা আছে, গ্রাফিক ডিজাইনার যারা আছে, তারা প্রোফাইল খুলে বসে থাকে। তাদের প্রোফাইলে গেলেই বোঝা যায় যে তারা এই ধরনের সার্ভিস দেয় বা এই কোম্পানিতে কাজ করে। হ্যাঁ, সো এখানের মধ্যে শুধু প্রফেশনালসগুলো থাকে। লাইক একটা কোম্পানি ধরেন ওই ডিজিটাল মার্কেটার লাগবে, তারা কী করবে, লিঙ্কডিনে গিয়ে খোঁজাখুঁজি করবে যে দেখি ভালো মার্কেটার পাই নাকি। আমি একটু আমার লিঙ্কডিনে লগ ইন করি, যদি এখানে লগ ইন করা থাকে। এই যে আমার লিঙ্কডিন। সো এই লিঙ্কডিনের মধ্যে ধরেন একজন কারো ডিজিটাল মার্কেটার লাগবে, সে কী করবে, এখানে ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করবে। দেন এখানে দেখবেন অনেক অ্যাকাউন্ট আসবে। আমি যদি এখানে পিপলে ক্লিক করি, এখানে দেখেন অনেক অ্যাকাউন্ট আসছে। এখন সে কী করতেছে, ডিজিটাল মার্কেটার খুঁজতেছে। এখানে আরও অনেক পেজ আছে, 100টা পেজ আছে দেখতেছি। সে এখন কী করবে, সে এই প্রোফাইলে ঢুকতে পারে। প্রোফাইলে ঢুকার পর ওর কী করবে, ওর প্রোফাইলটা দেখবে, অ্যাবাউট দেখবে, তার কী কী এক্সপিরিয়েন্স আছে দেখেন, তার এক্সপিরিয়েন্স এগুলো দেখবে। তো তাকে যদি ভালো লেগে যায়, সেক্ষেত্রে কী করবে, তাকে একটা মেসেজ দিতে পারে। মেসেজ দিয়ে বলবে যে আমি তোমাকে হায়ার করতে চাই, তোমার কি ডিমান্ড কীরকম বা কীরকম চার্জ দেবো, এরকম আর কি। সো লিঙ্কডইন আসলে অনেকটা পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম প্রফেশনালসদের জন্য। এখানে আপনি আরও অনেক মানুষ পেয়ে যাবেন, ওয়েব ডেভেলপার বলেন, যে কোনো সেক্টরে বলেন। ওকে, তো আমরা লিঙ্কডইনের মার্কেটিং শিখবো, লিঙ্কডইনের প্রোফাইল খুলে রাখবো, ওইটা দিয়ে আমরা ক্লায়েন্ট হান্ট করবো। ওকে, দেন পিন্টারেস্ট হলো লাইক ওই ইনস্টাগ্রামের মতোই আর কি। এখানে শুধু পিকচারের রিলেটেড পোস্ট করা হয়, শুধু পিকচার থাকে। সেখানে আমরা এখানে পিন্টারেস্টের মার্কেটিং আমরা শিখবো। তারপরে আসে গুগল তো আপনারা চিনেন, গুগল লাইক এই যে আমি এখানে সার্চ করতেছি, দেন এখানে ওই অনেক রেজাল্ট আসতেছে। সো এগুলোর মাঝখানে আমরা যে অ্যাড ছাড়বো, যেমন এখানে কোনো অ্যাড আসে নাই। অথবা আপনারা দেখবেন কোনো অ্যাপ ওপেন করার সময় হঠাৎ সামনের মধ্যে ভিডিও চলে আসে। সো এটাই আসলে গুগল অ্যাডসের মাধ্যমে করা হয়। সো আমরা গুগল অ্যাডস সম্পর্কে আরও জানবো। দেন ইউটিউব মার্কেটিং বলতে ইউটিউবের যে এসইও করা, কন্টেন্ট, হ্যাশট্যাগ, কিওয়ার্ড, এগুলো আমরা জানবো। তারপরে আসে ওয়েব অ্যানালিটিক্স অ্যান্ড সার্ভার সাইড ট্র্যাকিং। এটার মধ্যে হলো কনভার্সন এপিআই, এগুলো আপনারা হয়তো জানেন না। আমরা ওয়েবসাইটের পিছনে একটা আর কি কোনো কিছু একটা অ্যাপ সেট আপ করবো, যেটার মাধ্যমে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের মধ্যে কারা ভিজিট করতেছে, কতজন ভিজিট করতেছে। ওইটা দিয়ে আমরা যখন অ্যাডস ক্যাম্পেইন চালাবো, তখন আমরা একটা বেনিফিটস পাবো আর কি। দেন ইমেল মার্কেটিং, যে আমরা যদি ইমেলে ঢুকি, আমরা একটু জিমেলের মধ্যে ঢুকি। দেন এখানে দেখবেন অনেক প্রমোশনাল পাবেন, ওই ইমেল পাবেন। সো মেলচিম্পের মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়, বাট এখানে দেখবেন একটা অ্যাড, এই দুইটা অ্যাড, এটা কিন্তু ইমেল মার্কেটিং, বাট মেলচিম্পের মাধ্যমে না, এটা গুগল অ্যাডসের মাধ্যমে করা যায়। তারপরে ধরেন এখানে হ্যাঁ প্রমোশন। সো ইমেল মার্কেটিং আপনি কী করতে পারেন, গুগল অ্যাডসের মাধ্যমে করতে পারেন অ্যাড। বাংলাদেশের মানুষরা হয়তো ইমেলগুলো বেশিরভাগ চেক করে না, বাট অন্যান্য কান্ট্রি লাইক ইউএসএ, ইউকে, এগুলোতে এটা মোটামুটি পপুলার বলা যায়। ওকে, দেন আমরা একটু যাই, ইমেল মার্কেটিং শিখবো মেলচিম্প অথবা এর মাধ্যমে, ক্লাভিওর মাধ্যমে। দেন আমরা ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন বলতে লাইক কোনো ইউজারের নাম, ফোন নাম্বার, ইমেল, এগুলো আমরা কালেক্ট করবো আর কি। এটা আমরা কোনো ক্লায়েন্টের জন্য করতে পারি, অথবা আমরা নিজের জন্য করতে পারি। লাইক একটা ধরেন রিয়েল এস্টেট বিজনেস, অথবা একটা ওই রিয়েল এস্টেট বিজনেসই ধরেন, তার বিজনেস কি, যে সে বিভিন্ন বাসা ভাড়া দেয়, জমি জমা কী করে, ওই কেনাবেচা করে। এখন সে আপনাকে এসে বললো, আমার 100 জনের ইনফরমেশন লাগবে, নাম নাম্বার লাগবে, যারা বাসাবাড়ি কিনে অথবা যারা বাসাবাড়ি বিক্রি করে, এমন 100 জনের আমার ইনফরমেশন দাও। তখন ওইটা আপনি কীভাবে করবেন, লিড জেনারেশনের মাধ্যমে ওদের ডাটা আপনি কালেক্ট করবেন, নাম দিবেন, এখানে এক্সেল শিটের মধ্যে নাম দিবেন, দেন নাম্বার দিবেন, দেন 100 জনের ডাটা কালেক্ট করে আপনি তাকে শেয়ার করে দিবেন। ওইটাই হলো লিড জেনারেশন। তারপরে আপনিও আপনার মার্কেটিংয়ের জন্য আপনি লিড জেনারেশন করতে পারেন। লাইক আপনি ধরেন কোনো একটা বিজনেসকে টার্গেট করলেন, ধরেন বিভিন্ন ধরনের এজেন্সি অথবা বিভিন্ন ধরনের ধরেন হসপিটাল, তাদের কি ধরেন মার্কেটিং সার্ভিস লাগতে পারে। তো আপনি কি করলেন, তাদের ইনফরমেশনগুলো আপনি কালেক্ট করে তাদের ইমেলের মধ্যে আপনি সেন্ড করলেন যে আমি হলাম ডিজিটাল মার্কেটার, আমি এই সার্ভিস দেই, লাইক ফেসবুক মার্কেটিং সার্ভিস দেই, গুগল অ্যাডসের সার্ভিস দেই, আপনাদের যদি সার্ভিস প্রয়োজন হয় আমাকে বলতে পারেন।
সো এরকম আপনি বিভিন্ন ধরনের ক্লায়েন্ট হান্ট করতে পারেন, ওখান থেকে হয়তো আপনি ক্লায়েন্ট পেয়ে যেতে পারেন। তো প্রথমে আপনাকে কী করতে হবে, লিড জেনারেশন করতে হবে। সো এই টপিকগুলো আমরা শিখবো। দেন আসে অন পেজ অপটিমাইজেশন, এটা হলো এসইওর পার্ট। অন পেজ শিখবো, অথবা অন পেজ এবং অফ পেজ, তারপরে টেকনিক্যাল এসইও এবং আরও কিওয়ার্ড রিসার্চ, এই যে নিচে আছে কিওয়ার্ড রিসার্চ, এইগুলো শিখবো। দেন আমরা এগুলো শেখার পর শেষের দিকে গিয়ে আমরা মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস হলো যেখানের মধ্যে বিভিন্ন ধরনের ফ্রিল্যান্সার অ্যাকাউন্ট খুলে বসে থাকে, এবং ওই যে কোনো ক্লায়েন্ট যদি কোনো কাজ লাগে সে এসে আপনাকে মেসেজ দিবে। লাইক আমি যে একটু আগে লিঙ্কডিনের মধ্যে করছিলাম না, ডিজিটাল মার্কেটার লিখে সার্চ করছি, ওখানে অনেক প্রোফাইল পাইছি। দেন প্রোফাইলের ভিতর ঢুকে যাকে আমার ভালো লাগছে তাকে আমি ধরেন হায়ার করলাম, মেসেজ দিলাম। সো এটার মতো আর কি একটা মার্কেট প্লেস আছে, যেখানে ওই বিভিন্ন ধরনের মার্কেটার বলেন, গ্রাফিক ডিজাইনার বলেন, অথবা ওয়েব ডেভেলপার বলেন, তারা কী করছে, অ্যাকাউন্ট খুলে বসে আছে। এখন যার যেটা প্রয়োজন সে এসে সার্চ করবে, এখন নিচে গিয়ে যাকে ভালো লাগবে তাকে হায়ার করে ফেলবে খুব ইজিলি। যেমন আমি যদি একটা মার্কেট প্লেসের উদাহরণ দিই, ফাইবার মোস্ট পপুলার যেটা, যে দেখেন এখানে একটা ওয়েবসাইট চলে আসছে। এখন ধরেন আমার কী লাগবে, ডিজিটাল মার্কেটার লাগবে। আমি কী করব, ডিজিটাল মার্কেটার লিখলাম, অথবা ডিজিটাল মার্কেটিং একটা লিখে সার্চ করলাম, মার্কেটিং ম্যানেজার। ওকে, এখন দেখেন এখানে কি আসছে, 5500টা রেজাল্ট আসছে। মানে এখানে এরকম আরও 5500 মানুষ এখানে বসে আছে কী করার জন্য, সার্ভিস দেওয়ার জন্য। উনি কী করে দেখেন, আই উইল ম্যানেজ ইউর ডিজিটাল মার্কেটিং কমপ্লিটলি। উনি ডিজিটাল মার্কেটিংয়ে দেখেন এসইও, ফেসবুক, গুগল অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, এগুলো কী করে উনি সার্ভিস দেয়। এবং উনি সার্ভিসের জন্য কত টাকা চার্জ করে, $100। সো এরকম আপনি কী করবেন, এখানে অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন। এখানে কীভাবে অ্যাকাউন্ট খুলবেন, কিওয়ার্ড কী ইউজ করবেন, কন্টেন্ট কী হবে, ইমেজ কী হবে, ওই যে ব্যাপারগুলো ওইগুলো আমরা শিখব। দেখেন এখানে কতজন আছে, উনি চার্জ করে কত, $90, উনি $45। সো ওনারা হলো একটু পুরাতন হয়ে গেছে, এই জন্য ওনাদের চার্জ বেশি। সো আপনারা যদি নতুন হন, আপনারা প্রথম দিকে ধরেন $10 সার্ভিস চার্জ দিবেন, $20 এরকম দিবেন। দেন ধীরে ধীরে আপনার যখন এক্সপিরিয়েন্স হয়ে যাবে, পোর্টফোলিও তৈরি হয়ে যাবে, তখন আপনি এরকম চার্জ করতে পারেন। তো এটা একটা মার্কেট প্লেস। তারপরে হলো যে আপওয়ার্কটা অনেক ভালো একটা মার্কেট প্লেস। তারপরে ফ্রিল্যান্সার সেম ফাইবারের মতো আমি যেভাবে দেখাইলাম, কেউ এসে সার্চ করবে বা কেউ এসে জব পোস্ট করবে। বিডি জবস আপনারা নাম শুনছেন কি না, বিডি জবস, এখানে দেখেন অনেক ধরনের পোস্ট করে থাকে না, যে আমার ওই হোটেল ম্যানেজার লাগবে। লাইক একইরকমভাবে ফ্রিল্যান্সারে এখানে সেম, কেউ একজন এসে বলবে আমার ডিজিটাল মার্কেটার লাগবে, অথবা আপওয়ার্কে সেম, যে কেউ একজন বলবে ডিজিটাল মার্কেটার লাগবে। তখন আপনি অ্যাপ্লাই করবেন। আপনি একটা বাজেট দিবেন যে আমি ঘন্টায় $10 বা $20 আমি চার্জ করি, ওরকম তাকে একটা ওই ইনভাইটেশন পাঠাবেন বা আর কি সিভি জমা দিবেন আপনার, এরকম আর কি। তারপরে আমাদের ফ্রিল্যানিয়ার সম্পর্কে আমি এখন না বলি, এটা বর্তমানে আমাদের প্ল্যাটফর্ম আর কি ডেভেলপমেন্টে চলতেছে। আশা করা যায় 5-6 মাস পর এটা পাবলিশ হয়ে যাবে। ওকে, তারপরে আসে যে আউট অফ মার্কেট প্লেস 10টা মেথড। এখন আপনি তো এখানের মধ্যে অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, ফাইবারের মধ্যে অ্যাকাউন্ট খুলে বসে থাকবেন, যার ভালো লাগবে তখন সে আপনাকে অর্ডার দিবে, আপনি কাজ করে দেবেন। এখন এই একটা অর্ডারের আশায় কি আপনি বসে থাকবেন না, আপনি কি করবেন, অন্য একটা মার্কেট প্লেসে যাবেন, ওইখানে অ্যাকাউন্ট খুলে থাকবেন, ওইখানের মধ্যে আপনি অ্যাপ্লাই করেন, জব হলো না, কাজ পেলেন না, তখন তো বসে থাকতে হবে। সো তখন বসে না থেকে আপনি কি করেন, মার্কেট প্লেসের বাইরে গিয়ে কী করেন, ক্লায়েন্ট হান্ট করেন। আপনি কি করবেন, যাদের আসলেই প্রয়োজন, ওই মার্কেটিং করা প্রয়োজন, লাইক একটা আপনি পেজ পেলেন, ফেসবুক পেজ, একটা মেথড আমি বলে দিই। ধরেন আপনি একটা ফেসবুক পেজ পেলেন, তারা টি শার্ট সেল করে, ধরেন ইউএসের টি শার্ট সেল করে, তাদের পেজের ফলোয়ার হলো মাত্র 100-200 ফলোয়ার। হ্যাঁ, তার মানে কি তারা নতুন বিজনেস শুরু করছে। এখন আপনি তাকে গিয়ে বলতে পারেন, তোমাদের পেজের মধ্যে মাত্র 100-200 ফলোয়ার, তোমরা যদি চাও আমি তোমাদেরকে ওই 1000 ফলোয়ার 2000 ফলোয়ার বাড়িয়ে দিতে পারি, অ্যান্ড তোমাদের সেল বাড়িয়ে দিতে পারি, আমি অ্যাডস ক্যাম্পেইন চালিয়ে দিতে পারি তোমাদের। তখন তারা যেহেতু নতুন, তারা চাইবে যে বেশি বেশি করে সেল করুক, বেশি মানুষের কাছে পৌঁছুক। তখন আপনাকে সে কী করতে পারে, অফার করতে পারে। সে আপনাকে বলতে পারে যে তুমি কত চার্জ করো, তোমার আগে কোনো কাজ করা আছে কি না। তখন আপনি কী করতে পারেন, কথাবার্তা বলার মাধ্যমে আপনি তার কাজটা নিয়ে আসতে পারেন। আপনি হয়তো সাপ্তাহিক একটা চুক্তি করতে পারেন, মাসিক একটা চুক্তি করতে পারেন। তো এরকম আরও অনেক মেথড আছে। আমি একটা ফেসবুক পেজের উদাহরণ দিয়ে বললাম। আপনি ফেসবুক পেজ খুঁজবেন, যে ওই
ছোটো ছোটো যে ফেসবুক পেজগুলা, বাংলাদেশের যদি বলি, বাংলাদেশের ওইটা খুঁজে পাবেন না আর কি, মানে বাংলাদেশে এত চার্জ করতে পারবেন না। 1000 টাকা হলে ওই ফেসবুক পেজের যিনি অ্যাডমিন উনি বলবে 1000 টাকা মাত্র এই কাজের জন্য। সো আপনি কী করেন, ওই ইউরোপ কান্ট্রি বা বাইরের দেশের কান্ট্রিগুলা ওইগুলাতে গিয়ে রিচ আউট করেন, ওইগুলার পেজ খুঁজেন। ওইখানে যদি আপনি $100 বলেন, তারা অবশ্যই আপনার কোথার দাম দিবে, ঠিক আছে। বাট বাংলাদেশে এরকম দাম পাবেন না। সো ওইগুলো আমি জাস্ট একটা বললাম, মেথড বললাম, ফেসবুক পেজ খুঁজে খুঁজে। এখানে আরও অনেক 10টা মেথড আছে, আরও 9টা মেথড আছে, ওইগুলো আমি শেখাবো কীভাবে আপনি রিচ আউট করবেন। ওকে, এখন আপনি যদি 100 জনের সাথে কথা বলেন, প্রতিদিন ধরেন 100 জনের সামনে গেলেন, 100 জনকে মেইল পাঠালেন, মেসেজ পাঠালেন, 1 মাস যদি আপনি ট্রাই করেন, ওইখান থেকে হয়তো 1-2টা পেতে পারেন। 1-2টা পেলে তো এনাফ। 1-2টা দিয়ে আপনি পরবর্তী সময়গুলো চললেন, দেন আরও 1 মাস ট্রাই করে আপনি আরও 2-3টা ক্লায়েন্ট বের করলেন, এরকম আর কি। সো এই 10টা মেথড আমরা শেখাবো কখন, যখন আমরা এই পুরোপুরি টপিকগুলো আমরা শিখে ফেলবো তখন। এখন আপনি যদি অর্ধেক শিখে যান, সেক্ষেত্রে আপনার কাজের সময় প্রবলেম হতে পারে, আপনি নিজেই প্রবলেম পড়ে যেতে পারেন। ক্লায়েন্ট বললো যে আপনি ধরেন আপনি শুধু ফেসবুক মার্কেটিং শিখে গেলেন, আপনি গুগল অ্যাডস পারেন না, তখন হঠাৎ ক্লায়েন্ট এসে বললো ওই তুমি এতদিন আমার ফেসবুক মার্কেটিং করছো, তুমি এখন গুগলে মার্কেটিং করো, কারণ আপনি জানেন না, তখন কী করবেন? হ্যাঁ, তখন আপনি ধরেন অন্য কাউকে হায়ার করতে পারেন, অন্য কাউকে ধরেন পার্সেন্টেজ 50-50 নিয়ে নিলেন। বাট ওইখানে তো আপনার ধারণা থাকতে হবে গুগল অ্যাডস সম্পর্কে। এখন সে চাইলে তো আপনি যাকে হায়ার করছেন 50-50, সে আপনার সাথে প্রতারণা করতে পারে, সে অথবা ভুল করতে পারে। তো সেক্ষেত্রে কী করেন? কিছু করার থাকবে না। সো অবশ্যই সব কিছু সম্পর্কে কনসেপ্ট নিয়ে রাখেন। এখন আপনি আমাদের কোর্সের মধ্যে আপনি যদি কন্টেন্ট রাইটিং শিখে ফেলেন, আপনি ওইটা দিয়ে ইনকাম শুরু করতে পারেন, সমস্যা নাই। কন্টেন্ট রাইটিং পার্ট যখন আমরা শিখে ফেলবো, তখন আপনি ওই বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিংয়ের যে জবগুলো সেগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। এরকম যদি কারো ইচ্ছা হয়, স্যার আমরা তো কন্টেন্ট রাইটিংয়ের পার্টটা শিখে ফেলছি, আমি যাচ্ছি এখন মোটামুটি ইনকাম করতে, দেন আপনি সাপোর্টে আইসেন, অবশ্যই আমরা সাপোর্ট দিব। কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমরা জব দেখিয়ে দিব, আপনি ওখানে অ্যাপ্লাই করতে পারেন। অবশ্যই আপনাকে কন্টেন্ট রাইটিং ভালো করে শিখতে হবে, ভালো আর কি জানতে হবে, দেন আপনি কন্টেন্ট রাইটিং জবগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। ওকে, সো এখানে যে টপিকগুলো আছে, আপনি একটা টপিক শিখে আপনি ইনকামে যেতে পারেন। বাট আমাদের যে কোর্সের যে মূল বিষয়, সেটা হলো আমরা সবগুলা শিখবো, দেন আমরা মার্কেটিংয়ে যাব। ওকে, তারপরে যদি কারো একান্ত এরকম প্রয়োজন হয় যে ইনকাম আসলেই প্রয়োজন, দেন আপনারা এই টপিকটা শিখে অথবা লাইক ফেসবুক মার্কেটিং শিখেই চলে যাবেন মার্কেট প্লেসে, সমস্যা নেই, পারবেন। তখন আপনি ইনকামে যদি লেগে যান, তখন হয়তো আপনার এই টপিকগুলো থেকে আপনি সরে আসতে পারেন, যে এখন তো ইনকাম করতেছি, এগুলো শেখার দরকার না, এরকমও হতে পারে, বা সময়ই পাবেন না। সেজন্য বলি আমরা যে আগে কোর্সটা কমপ্লিট করেন, দেন মার্কেট প্লেসে যান। দেন আমরা এখানে দেখেন মার্কেটিং স্ট্র্যাটেজির যে বিভিন্ন বিস্তারিত বিষয়গুলা, ফানেল দেখেন, ফানেলের ব্যাপারগুলো, যে কোন সময় কোন অ্যাড যাবে, অ্যাডের মধ্যে কী ভিডিও যাবে না যাবে, এগুলো আমরা এখানে আলোচনা করছি। বক্স পুরোটা ফিল আপ হয়েছে, এখানে জাস্ট ওই এতে সরে গেছে, এটা জাস্ট ওই ল্যান্ডস্কেপ করে দিলে ঠিক হয়ে যাবে, সমস্যা নেই, এটা সব কিছু ঠিক করে দেবো, সমস্যা নেই। ওকে, দেন আমরা এই যে টপিকগুলো এগুলো শিখবো, এগুলো সমস্যা নাই, এগুলো ল্যান্ডস্কেপ করলে ঠিক হয়ে যাবে। আরও টপিক অ্যাড হবে, এখানে দেখেন অনেক টপিক অ্যাড করা হয়েছে, ধীরে ধীরে আরও টপিক অ্যাড করা হবে ক্লাসের সময়। ওকে, তো আমরা এই যে টুলসগুলো এগুলার ব্যবহার জানবো, দেন আমরা এইগুলা বিস্তারিত জানবো। ওকে, সো আজকের ক্লাসটা তেমন কিছু না, জাস্ট আমরা সিলেবাস সম্পর্কে ধারণা নিছি, মার্কেটিং সম্পর্কে ধারণা নিছি, আমরা কীভাবে সামনে আগাবো, কী কী স্টেপ ফলো করবো, এগুলো জাস্ট বলছি। ওকে, সো এখন যদি কোর্স সম্পর্কে কারো কোনো কোয়েশন থাকে করতে পারেন।